নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রফিকদের গ্রামের বাড়ি দুর্গম এক অজপাড়া গায়ের শেষ সীমান্তেই অবস্থিত। ইলেকট্রিসিটির আলো এখনো ওই গ্রামকে আলোকিত করতে পারেনি। হাওড় এলাকায় রফিকদের বাড়ি। বাড়ির চারপাশে অসংখ্য হাওর আর খালবিল। বর্ষার পানিতে হাওরগুলো থই থই করছে, আর সেই থই থই করা পানিতে দিনে দুপুরে অসংখ্য জিওল মাছ লাফালাফি করে। গতকাল রাতে ওই বিলের পানিতেই ডুবে মরেছে রফিকের মা আছিয়া বানু। কিভাবে মারা গেছে, কেন মারা গেছে, এই নিয়ে গ্রামের কুসংস্কারাচ্ছন্ন মানুষদের জল্পনা কল্পনার শেষ নেই। হাওর এলাকায় অসংখ্য অশরীরীর আনাগোনা নাকি গ্রামের মানুষ বিভিন্ন সময়ে লক্ষ্য করেছে। অন্ধকার চাঁদহীন রাতে হাওরের পাশে বসে ওরা নাকি কচকচ করে কাঁচা মাছ চিবিয়ে খায়। এই সময় কেউ যদি তাদের আশেপাশে হেঁটে যায়, গলা ধরে বিলের পানিতে তাকে চুবিয়ে মারে সেই অশরীরীর দল। গ্রামের অশিক্ষিত মানুষগুলো প্রবলভাবে এসব কথা বিশ্বাস করে। ঘরের চৌকিতে চিত হয়ে শুয়ে আছে রফিক। মায়ের মৃত্যুর কথা শুনে সকালেই ঢাকা থেকে গ্রামে এসেছে সে। মায়ের জানাজা শেষ করে সারাটা দিন ওই চৌকিতেই পড়ে রইল রফিক। দিন গড়িয়ে সন্ধ্যা আসলো। সন্ধ্যার পরে আসলো ঝিঝি ডাকা ভয়ঙ্কর রাত। শুয়ে শুয়ে মায়ের কথা ভাবছে সে। কান্নাটাকে আটকে রাখার চেষ্টা করছে না। নীরবে সবার অগোচরে বহু দুর্গম এক গ্রামের একটা ঘরে এক যুবক তার সদ্য মৃত্যু মায়ের জন্য কাঁদছে। মায়ের মৃত্যুর কারণটা নিয়ে অনেক ভেবেছে সে। তার মা তো সাঁতার জানে, তাহলে পানিতে ডুবলো কিভাবে? অবশ্য গ্রামের মানুষদের মতো কুসংস্কারে বিশ্বাস করে না সে। কিন্তু অজানা এক আতঙ্কে কেন যেন রফিক বার দুয়েক কেঁপে উঠল। সাত পাঁচ ভাবতে ভাবতে রফিক ঘুমের রহস্যময় জগতে ডুবে গেল। রফিকেরা দুই ভাই। রফিকের ছোট ভাই পড়াশোনায় খুব ভালো এবং মেধাবী ছাত্র। স্কলারশিপ নিয়ে জাপানে পড়ছে সে। হুট করে জাপান থেকে চলে আসা যায় না, তাই ভাইকে ছাড়াই মায়ের জানাজা দিল রফিক। সন্ধ্যার পরেই গ্রামটাকে প্রাগ ঐতিহাসিক কালের রহস্য ঘেরা আধার তার কালো চাদর দিয়ে ঢেকে দেয়। গ্রামের ভীতু মানুষগুলো সন্ধ্যার পর দরজায় খিল লাগিয়ে ঘুম দেয়। প্রাচীন ঝিঝি ঢাকা মিশি কালো রাতে ওই গ্রামে নেমে আসে যেন মৃত্যুপুরীর নিস্তব্ধতা। কখনো কখনো পিছনের ওই বাঁশঝাড় থেকে ভেসে আসা রাত জাগা পাখির কর্কশ গর্জনে রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যায়। গভীর রাতে খুব ঠান্ডা কিছুর স্পর্শে রফিকের ঘুম ভাঙ্গে। অজানা আতঙ্কে রফিকের মেরুদণ্ড দিয়ে যেন ঠান্ডা পানি বয়ে যাওয়ার কথা, কিন্তু কেন যেন রফিকের অনুভূতিগুলো ভাবলে সহীন হয়ে গেছে। অশরীরী কোনো কিছুর উপস্থিতি তার বাস্তব জ্ঞান কেড়ে নিয়েছে, তাকে করেছে সম্মোহিত। চাঁদের আবছা আলোয় রফিক দেখল তার চৌকিতে তার মা বসে আছে। অশরীরী জিনিসটা আজ
আছিয়া বেগমের ছদ্মবেশ নিয়ে এসেছে রফিকের কাছে। জীবন দরকার তার, অনেক জীবন। রফিকের একবারও মনে পড়ল না গতকাল তার মা মারা গিয়েছে। গতকাল তার জানাজা হয়ে গেছে। এক দৃষ্টিতে রফিকের চোখ দিকে তাকিয়ে রয়েছে আছিয়া বেগম। আছিয়া বেগম ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন। সম্মোহিতের মতো মা রূপী অশরীরী আত্মাটার পিছে পিছে হাঁটছে রফিক। যেতে যেতে ওরা উত্তরের জলার পাড়ে গিয়ে থামল। পরের দিন বাড়ির উত্তরের জলায় গ্রামবাসী রফিকের লাশকে ভেসে থাকতে দেখল। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।